অরিন্দম শীল সম্পর্কে তুতো ভাই হন অভিনেত্রী দেবলীনা দত্তের। এ বিষয়ে কি বলছেন অভিনেত্রী? নিজের জীবনের একটি অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এবার অভিনেত্রী দেবলীনা দত্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। যৌন হেনস্থার অভিযোগে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে ডিটেক্টর গিলসের তরফে। তারপর থেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়েছেন একাধিক অভিনেত্রী। দেবলীনা দত্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি লিখেছেন, সময় সব বলে দেয়, সময়কে কখনোই চুপ করিয়ে রাখা যায় না। অরিন্দমের সঙ্গে তুতো ভাইয়ের সম্পর্ক দেবলীনা দত্তের। সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রী এ বিষয়ে বলেন, সহকর্মীদের থেকে অরিন্দমদার নামে বহু অভিযোগ শুনেছি, গত বেশ কয়েক বছর ধরেই শুনে এসেছি। তার মধ্যে বেশ কিছু অভিযোগ আমি ব্যক্তিগতভাবে শুনেছি, সেগুলো প্রকাশ্যে আসেনি। শুধু অভিনেত্রী নন, অরিন্দম শীলের সঙ্গে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন এমন অনেকেও যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন পরিচালকের উপর। দেবলীনা বলেছেন, এ বিষয়ে আমি এতদিন এ বিষয়ে কিছু বলিনি। আসলে মানুষটা তো সম্পর্কে আমার দাদা, আমার কাছে সম্মানের ছিলেন, কিন্তু তিনি সম্মান হারিয়েছেন। রাগ থেকেও বেশি দুঃখ হচ্ছে। আমি ও মা দুজনেই খুব আহত। সহকর্মীদের থেকে নানান অভিযোগ শুনেছেন অভিনেত্রী, কিন্তু দাদার সঙ্গে কখনো সরাসরি এ বিষয়ে কথা বলেছেন? এ বিষয়ে দেবলীনা জানান, একবারই একটা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল। বেশ কিছু বছর আগের কথা। অভিযোগ যিনি করেছেন তিনি আমার খুব কাছের বন্ধু, কিন্তু অরিন্দম দা বলেছিলেন তাকে ফাঁসানো হচ্ছে, পুরো ঘটনাটাই মিথ্যে। আমি তাই একটু সংশয় ছিলাম, কিন্তু তারপর থেকে একাধিক অভিযোগও শুনেছি। একই মানুষের বিরুদ্ধে একই রকমের অভিযোগ বারবার উঠতে পারে না। অরিন্দম শীলের ঘটনা প্রকাশ্যে আসার পর দাবি উঠেছে, ইন্ডাস্ট্রিতে বহু মানুষ রয়েছেন যারা এরকম যৌন হেনস্থার ঘটনার সঙ্গে যুক্ত। দেবলীনার সঙ্গে কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? সে বিষয়ে মুখ খুললেন এই প্রথমবার অভিনেত্রী দেবলীনা। সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান, বাংলা ইন্ডাস্ট্রির একদল মানুষ নিউ ইয়র্কে গিয়েছিলেন। বাংলার এক অভিনেতাও গিয়েছিলেন, যিনি জাতীয় স্তরে বিখ্যাত। বাংলা ও হিন্দি দুই ক্ষেত্রেই তিনি বড় তারকা। আমার মাও গিয়েছিলেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে দেবলীনা বলেন, হোটেলে একদিন সেই তারকার ঘরে বসে আমরা সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। ভুলবশত আমার মা গায়ের শালটা ওর ঘরে ফেলে আসেন। সেদিন নৈশভোজের সময় সেই তারকা আমার রুম নাম্বারটা জেনে নেন। আমি এক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে একটা ঘর ভাগ করে নিয়েছিলাম। রাত তখন ঠিক 12টা বাজে। তখন আমাকে ফোন করেন সেই তারকা, ঘর থেকে শালটা নিয়ে যেতে বলেন। আমি তখন অনেকটাই ছোট। এই ডেকে পাঠানোর ইঙ্গিত না বুঝেই ওর ঘরে যাই। তিনি বলেন সোফায় রাখা রয়েছে শাল। আমি শালটা আনতে গেলেই তিনি ঘরের দরজা বন্ধ করে দেন এবং মন্দত অবস্থায় আমার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। আমি দৌড়ে এসে ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকি। তখন ওই তারকা নিজেই দেবলীনাকে জিজ্ঞেস করেন, তুই কি চলে যেতে চাস? দেবলীনার সম্মতি নেই দেখে অভিনেত্রীকে তিনি যেতে দেন। দেবলীনার কথায় ওই একটি কারণেই আমি ওই লোকটির পরিচয় প্রকাশ্যে আনতে চাই না। এরপরে বহুবার ওই অভিনেতার সঙ্গে দেখা হয়েছে। তিনি প্রতিবার খুব সম্মানের সঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন। সাধারণত এত বড় মাপের অভিনেতারা প্রত্যাখ্যান নিতে পারেন না, কিন্তু তিনি পরে কখনো খারাপ আচরণ করেননি আমার সঙ্গে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।